নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এবার সংবাদ বিস্তারিত। নবনির্মিত বীরভূমের সিউড়ির হাটজন বাজার রেল ওভারব্রিজের রঙের কাজ বন্ধ করল বিজেপি। সিউড়ি বিজেপির শহর সভাপতি নেতৃত্বে কাজ বন্ধ করা হলো। বিজেপির অভিযোগ, রেল ওভারব্রিজে যে রং করা হচ্ছে তা নিম্নমানের। কোনো কোনো জায়গায় রঙের বদলে ছাই ব্যবহার করা হচ্ছে। যদিও প্রজেক্ট ম্যানেজার জানিয়েছে আপাতত কাজ বন্ধ থাকলেও রেল দপ্তরকে জানানো হয়েছে, তাদের ইঙ্গিত পেলে আবার কাজ শুরু হবে। যদিও এর মধ্যে রাজনীতি দেখছে বিজেপি। তারা জানিয়েছে ইচ্ছা করে কাজ পেছানোর পরিকল্পনা। এদিন সিউড়ি শহর সভাপতি বিজেপির সুনয়ন ভান্ডারী জানান, বিশেষ করে আমাদের এই হাটজন বাজারের ওভারব্রিজ, এটা আর কিছুদিনের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা। মাননীয় রেলমন্ত্রী এখানে এসে উদ্বোধন করবেন, এরকম একটা সূচনা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কন্ট্রাক্টর পুরো ব্রিজটাকে শুধুমাত্র ছাই দিয়ে রং করে দিচ্ছে। কোনো রকম কোনো রং নেই এর মধ্যে, এবং এই রঙের টাকা পুরো তারা দুর্নীতির মাধ্যমে নিচ্ছে। আমাদেরকে কিছু পাবলিক বলল যে দাদা এইটার বিষয়ে আপনারা বলুন, কারণ আমরা জানি কেন্দ্র সরকারের প্রজেক্টের মাধ্যমে এই ব্রিজ হচ্ছে, আর এইভাবে টাকা লুট হলে আপনারা চুপ করে বসে আছেন। যার কারণে আমরা এই প্রতিবাদ জানিয়েছি, আমরা এসছি, আমরা কন্ট্রাক্টরকে স্বচোখে দেখালাম। তারা আমাদের সঙ্গে বলছিল না ভালো রং হচ্ছে, কিন্তু আমাদের যারা কার্যকর্তা আছে তারাও দেখালো পুরো রং উঠে যাচ্ছে। আপনারাও দেখুন, পুনরায় হাত দিয়ে শুধুমাত্র টাচ করলেই পুরো রং উঠে যাচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে পুরো বিষয়টাতে এরা দুর্নীতির সঙ্গে আপোষ করছে, এবং এরা রঙের যে টাকাটা পুরো পকেটবাজি করার একটা চেষ্টা করছে, যার কারণে আমরা এই আন্দোলনে নেমেছি। অন্যদিকে প্রজেক্ট ম্যানেজার পিন্ট সিং বলেন, না কাজটা বন্ধ করে দিচ্ছি আমরা, ঠিক আছে, আমরা বন্ধ করে কাজ চলে যাচ্ছি। কেন কি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের তো একটা এগুলো কাজ করছে, তো যে রং ফং করছে, এগুলো তো ব্যাপারটা হচ্ছে একটু শুকাতে একটু সময় লাগবে। এগুলো টাইপ সিভিল কাজ হচ্ছে, এগুলো দেখে থেকে করতে হবে। তার জন্য আমরা কাজটাকে বন্ধ করে দিচ্ছি, টোটাল বন্ধ করে দিচ্ছি কাজ আমরা, ঠিক আছে। হ্যাঁ, আমি জানিয়ে দিচ্ছি, মানে আমাদেরকে হাই অথরিটিকে জানিয়ে দিয়েছি, রেলওয়েকে জানিয়ে দিয়েছি, আমরা কাজ টোটাল বন্ধ করছি। ঠিক আছে, সমস্যা আমি পরে বলবো। কাজ আপাতত এখন বন্ধ। না আমরা এখন কাজটা টোটালি বন্ধ করছি। আমরা আমাদের হাই অথরিটির সঙ্গে কথা বলবো, দিয়ে তারপরে আপনাকে জানাতে পারবো, ঠিক আছে। তাহলে কি ওনাদের বিক্ষোভের মুখে কাজ বন্ধ? না আমরা নিজেরাই কাজটা বন্ধ করে দিচ্ছি, ঠিক। হ্যাঁ, আমরা কথা বলবো হাই অথরিটির সঙ্গে। কেন কি আমাদের এটা আমরা যেহেতু কি আমাদের নিজেরও তো একটা আছি, এখানে কাজটা করতে হবে, দিয়ে করছি তা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আমরা টোটালি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে কাজটা। আপনার নাম? পিন্টু সিং। আপনি কি দায়িত্ব? আমি প্রজেক্ট ম্যানেজার। পাশাপাশি তৃণমূল নেতা পবিত্র দাস জানান, রেল ওভারব্রিজ চালু করা নিয়ে আপনারা অনেকটা লড়াই করেছিলেন, হঠাৎ করে বিজেপি এসে আজকে বন্ধ করে দিল, কি বলবেন? শুনুন, একটা কথা বলি, হাটজন বাজার যে ওভারব্রিজ, রেল ওভারব্রিজটা, সেটা বীরভূম জেলা শুধু নয়, এই এলাকার মানুষের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল, এবং বিজেপি যে বারবার করে বন্ধ করছিল সেটা আপনারা দেখেছেন। আমাদের নেত্রী
শতাব্দী রায় বহুবার পার্লামেন্টে আন্দোলন করেছে, আমরা এলাকায় আন্দোলন করেছি, আমরা অবস্থান বিক্ষোভ করেছি এবং মানুষের কাছে আমরা দরবার করেছিলাম যে এই ব্রিজটা করতে দিতে হবে সুষ্ঠুভাবে। মানুষ কিন্তু এলাকার মানুষ কিন্তু সুষ্ঠুভাবে সেইটা করতে দিচ্ছে। কারোর দোকান গেছে, কারোর ঘর গেছে, সবাই কিন্তু সহযোগিতা করেছে। কিন্তু দুঃখের বিষয়, বিজেপির আজকে কিন্তু সাধারণ মানুষের কাছে চোখ খুলে গেল, বিজেপির প্রতি মানুষের ধারণা পেয়ে গেল। এতদিন তারা সরকারিভাবে তারা বন্ধ করছিল, এখন কি করলো, তারা তাদের দলকে নামিয়ে দিল মাঠে। এবং আমি এইমাত্র খবর পেলাম যে ব্রিজের কাজ বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ব্রিজের কাজ বন্ধ করতে বিজেপিকে দেবো না। সাধারণ মানুষের এটা কাজ, সাধারণ মানুষের জন্য এটা, সিউড়ি শহরের মানুষের জন্য এটা। বিজেপি এটা যতই চেষ্টা করুক এই রেল ওভারব্রিজ বন্ধ করার, তার জন্য যত বড় আন্দোলনে যেতে হয় আমরা যাব এবং এই ব্রিজ হয়ে থাকবে। এবং যদি না হয় আমরা চালু করে দেবো ব্রিজ। হিম্মত থাকলে আটকিয়ে দেবে বিজেপির লোকরা যে ব্রিজ আটকিয়ে দিলাম, ব্রিজে মানুষকে চলাচল করতে দেবো না। কারণ আজকে যেটা করেছে, যেভাবে যে কথা বলে যেটা বন্ধ করেছে, এটা একটা নক্কারজনক কথাবার্তা। যদি রঙের কোনো ডিস্টার্ব হয়ে থাকে, আমি জানি না কোনো রঙের ডিস্টার্ব আছে কিনা, যদি কোনো মেটেরিয়ালসের ডিস্টার্ব হয়ে থাকে আমি জানি না, যদি কোনো রাস্তার ওদের ওভার ফ্লাইওভারের কোনো ডিস্টার্ব হয়ে থাকে সেটা রেল জানবে, রেলের ইঞ্জিনিয়াররা জানবে, রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআরএম এরা জানবে, জিএম তারা জানবে। তাদেরকে কমপ্লেন করে তারা দেখুক কি হচ্ছে। তারা ওপেন এসে পুরো লোকজন নিয়ে এসে পতাকা লাগিয়ে, বিজেপির পতাকা লাগিয়ে কাজটা বন্ধ করে দিল। এত বড় সাহস! হাটজন বাজারের বুকে রেলের ওভারব্রিজ সিউড়ি শহরের বুকে হবে, তার জন্য যা করতে হয়, যেখানে লড়াই করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব। কারণ ব্রিজ এই এলাকা মানুষের স্বপ্ন, এই এলাকা মানুষের একটা জ্বলন্ত ইস্যু। কারণ এই ব্রিজটা না হলে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক মানুষের গতি কমে যাচ্ছে। এই গতিটাকে চালু রাখতে হবে। এর জন্য তৃণমূল কংগ্রেস, এর জন্য 18 নম্বর ওয়ার্ড, এর জন্য আমরা সবসময় লড়াই আছি, লড়াই থাকবো এবং এই ব্রিজের জন্য 7 বছর ধরে লড়াই করে যাচ্ছি, এখনো লড়াই করছি। বলছি এই ব্রিজটা তো ডিসেম্বর মাসে চালু করার কথা ছিল, তাহলে কি আর চালু হবে? এটা প্ল্যানিং ভাবে এটা বন্ধ করার চেষ্টা চলছে বিজেপির। কারণ যখন দেখলো গভর্নমেন্ট থেকে রেলের আধিকারিকরা যখন আর পারলো না, তখন এটা নিজেদের লোক দিয়ে, বিজেপি নিজেদের লোক দিয়ে এটা বন্ধ করছে। এবং এই বন্ধ করাটা কতদিন বন্ধ করে রাখবে? মানুষ যদি, ওরা ওভারব্রিজ যদি চালু না করে, মানুষ এমনি চলবে, আমরা এমনি গাড়ি নিয়ে চলবো, পারলে আটকিয়ে দেয় যেন। আপনার নাম? পবিত্র দাস, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন।
এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল দুর্গাপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। বীরভূমের সিউড়ির পুরন্দরপুর থেকে সাঁইথিয়ার রঙাইপুর যাওয়ার রাস্তার অবস্থা বেহাল। রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা, বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয় মেন রোডের উপর। মূলত গ্রামবাসীর দাবি, তিলপাড়া ব্যারেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই রাস্তায় প্রচুর গাড়ি পেরিয়ে যাচ্ছে। সেই রাস্তার পরিস্থিতি খুব খারাপের মুখে, তার জন্য ভুগতে হচ্ছে বেশ কিছু গ্রামকে। গ্রামবাসীরা একত্রিত হয়ে আজ শনিবার 22শে নভেম্বর বিক্ষোভ দেখায় এবং কোনো গাড়ি পারাপার করতে দেওয়া হচ্ছে না। রাস্তায় প্রতিদিন জল দেওয়ার দাবিও জানান গ্রামবাসীরা। এদিন গ্রামবাসীরা আরও জানান, ভাষায় প্রকাশ করা যাবে না যা সমস্যা আর কি। লাগাতার বোধহয় কয়েক হাজার করে লরি, ওভারলোডের লরি, যেগুলো আপনার 22 চাকা 18 চাকা ছোটোখাটো নয় যাচ্ছে, এবং তারা একদম এত জোরে যাচ্ছে ভাবা যায় না। এই জন্য রাস্তা ক্রস করা যায় না, যাওয়া তো দূরের কথা। মুমূর্ষু রুগী, বিশেষ করে আমাদের স্কুলে ছাত্রছাত্রীর, এই স্কুলটা পুরো রাস্তার উপর অবস্থিত, যা টান, ওখানে সিভিক দেওয়া আছে, না দেওয়া নয়, কিন্তু সেগুলো সবসময় থাকছে না, এই অবস্থা। আর তাছাড়া আমরা প্রশাসনিকভাবে আমাদের যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেখানে সিদ্ধান্ত নিয়ে যথারীতি নিয়ম মাফিক আমরা জেলা পরিষদ ডিএম সেখানে গেছি, সাক্ষাৎকারও করে এসছে আমাদের সঙ্গে। তারা আশ্বাসও দিয়েছিলেন যে সুরাহা একটা হবে, কিছু একটা হবে, রাস্তা হচ্ছে পুরোপুরো কমে যাবে ইত্যাদি ইত্যাদি। তো বর্তমানে দেখা যাচ্ছে সেই অবস্থাতেই রয়েছে, কোনো সুরাহা কিছু হয়নি। আর এই শীতকাল, যার জন্য ধুলো তো নর্মালি বেশি, এতটাই ধুলো যে দেখা যায় না। এই পরিস্থিতি অনেকে কভার করেছে, আগে জানিয়েছে, কিন্তু বর্তমানে কোনো সুরাহা হয়নি, সেই তিমিরেই থেকে গেছে সমস্যাটা। তা আমরা চাইছি আশু পরিবর্তন, গাড়ি বন্ধ হোক, এটা আমরা চাই না, কারণ ডিএম নিজে নোটিফিকেশন করে গাড়ি থেকে পাস করছেন। কিন্তু বর্তমানে তিনি দেখছেন না যে গ্রামগুলোর কি অবস্থা হচ্ছে এই শীতকালে ধুলোতে। বহু মুমূর্ষু রুগী, আমিও নিজে একটা শ্বাসকষ্ট রুগী, একটা মেন্টালি পেশেন্ট, যে কষ্টে আছে, রাস্তার উপরে বাড়ি, ভাবা যায় না। এরকম বহু মানুষ রয়েছে যারা হয়তো ক্যামেরার সামনে আসছে না, প্রতিবাদ কোথায় করবো জানাতে পারছে না। তাই আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাটা দিতে চাই, অতি দ্রুত একটা সমাধান হোক, যে ক্ষেত্রে গাড়িও চলুক, আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। এর বেশি কিছু বলার নেই। ধন্যবাদ। আমার নাম জয়দেব মণ্ডল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই আবারও পারুই থানার কেন্দ্রডাঙ্গাল এলাকায় রাস্তার ধারের জমিতে প্রচুর বোমা উদ্ধার করল পারুই থানার পুলিশ। বোমাগুলি কে বা কারা এনে রেখেছে ব্যাগে ভর্তি করে তার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমার আতঙ্কে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজ শনিবার 22শে নভেম্বর বীরভূম জেলার লোকপুর থানার গঙ্গারাম চক অ্যান্ড গঙ্গারাম চক কোল মাইন্স ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের অধীনস্থ গো কোয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে 17/11/2025 থেকে 22/11/2025 পর্যন্ত নিরাপত্তা সপ্তাহ পালিত হচ্ছে। নিজেকে সুরক্ষিত রাখতে মাথায় হেলমেট ব্যবহার, পায়ে জুতো, কোমর বন্ধন, হ্যান্ড গ্লাভস, গগলস, ইয়ার প্লাগ, নোজ কভার ব্যবহার করে কর্মক্ষেত্রে নিরাপদে কাজ করা ও নেশাগ্রস্ত অবস্থায় বা শারীরিক অসুস্থতায় মাইন্সে কাজে না যাওয়া বিষয়ে কর্মীদের অবগত করলেন মঞ্চে উপবিষ্ট আধিকারিকরা। তাছাড়াও প্রাকৃতিক ভারসাম্যের কথা মাথায় রেখে কোল্ড মাইন্সের সম্মানীয় DG MS সাহেব এদিন গঙ্গারাম চক অ্যান্ড গঙ্গারাম চক ভাদুলিয়া কোল মাইন্সের 125তম নিরাপত্তা পালন সপ্তাহে 125টি বৃক্ষ চারারোপণ কর্মসূচি পালন করলেন। উপস্থিত ছিলেন কোল মাইন্স DG MS এর কর্ণধার, ECL মাইন্সের পর্যবেক্ষণ দলের সদস্যরা, WBPDCL এবং GSPL এর আধিকারিকরা, কর্মীরা। বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। অনুব্রত মণ্ডলের জন্মদিন পালন করলেন তার অনুগামীরা। গতকাল শুক্রবার 21শে নভেম্বর তাকে বেশ খোশ মেজাজে দেখা যায়। অনুব্রত মণ্ডল বাড়ির সামনে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্যে কেক কাটেন এবং সকলকে কেক খাওয়ান। অনুব্রত মণ্ডলের অনুগামীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুব্রত মণ্ডলের কেক কেটে জন্মদিন পালন করলেন অনুব্রত মণ্ডলের অনুগামীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারিখে জন্ম, ইংরাজির 21 তারিখ। আমার জন্মদিনে কোনোদিন এইভাবে পালন হয় না। এবারই পার্টি অফিসে বিশ্বরূপ থেকে অমর, বাপি, সুকুমার, পার্টি অফিসের সব ছেলে যারা আছে, তোমার আমাদের
পার্টি অফিসে এভরিবডি যারা আমাদের একসঙ্গে আমার সঙ্গে থাকে, যারা, কার নাম বলবো, সবারই নাম বলতে হয়। তো এরাই এই অ্যারেঞ্জমেন্ট করেছে। আর একটা বাড়ির সামনে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে কামরুবরা। আমার জন্মদিনে আমি জীবনে ওই মায়ের হাতে পায়েসই খালি খেয়েছি 1 চামচা। এটা আমাদের বাড়ির নিয়ম আর কি। আমার মেয়েরও ক্ষেত্রে কোনো জন্মদিনে কেক কাটা হ্যান্ড কাটা হয় না। তো এবারে প্রথম পার্টি অফিসের ছেলেরা, যেমন সবাই বিশ্বরূপ থেকে, অমর থেকে, বাপি থেকে, সুকুমার থেকে, যারা আছে আর কি, যারা বুঝতেই পারছেন, হ্যাঁ, ওই যে পালন রয়েছে সামনে, ড্রাইভার টাইভার সব জায়গায় একধার থেকে আছে সবাই, এবং সবাই ভালোবাসে। তার জন্য মানুষকে বলবো আজ আমার জন্মদিন। এবং রামপুরহাট থেকেও যারা এসছেন, চেয়ারম্যান বাবলু এসছেন, ভাইস চেয়ারম্যান যারা এসছেন, কাউন্সিলর এসছে, আমাদের বেবি এসছে তোমার, হ্যাঁ বেলি এসছে তোমার বুসকরা থেকে, দিদি ভট্টাচার্য এসছে, চেয়ারম্যান এসছে, এবং খুব ভালো লাগলো। এবং সব থেকে যেটা বলতে পারো, আমার মহিলা লিডার এসছে, কাউন্সিলর রামপুরহাট থেকে, খুব ভালো মেয়ে। এবং এই যে আমাদের প্রিন্সিপাল চলে এসছে কলেজের। তো সবাইকে ধন্যবাদ, ভালো জানাই। ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সবাই যেন ভালো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। কয়রাশোল ব্লকের লোকপুর রামধনু পাবলিক স্কুলের কচিকাচাদের নিয়ে শনিবার স্থানীয় লোকপুর উচ্চ বিদ্যালয়ের খন্নি ফুটবল মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীতের প্রারম্ভে শিশুসহ অভিভাবকদের উপস্থিতিতে মাঠ জমজমাট হয়ে ওঠে। জানা যায়, অন্যান্য বছর নেই এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বস্তা দৌড়, বিস্কুট দৌড়, এক পায়ে দৌড়, বলছড়া ইত্যাদি 32টি ইভেন্টে মোট 255 জন পড়ুয়া অংশগ্রহণ করে। প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বাকি অংশগ্রহণকারীদেরও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী করা এবং মোবাইল ছেড়ে মাঠমুখী করে তোলাও একটি লক্ষ্য। একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন উক্ত বিদ্যালয়ের সভাপতি সুনীল কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ দত্ত, সমাজসেবী সুকুমার নন্দী, অঙ্গনওয়াড়ি কর্মী সোমা চ্যাটার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, লোকপুর। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রাম ও বেলবুনি গ্রামের মাঝে থাকা জঙ্গলের ভিতর ঝোপ থেকে প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। প্লাস্টিকের ওই বালতিতে প্রায় 15টি তাজা বোমা ছিল বলে অনুমান। ঘটনাস্থলে আসে CID বোম স্কোয়াড এবং তারা এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন। কারা এবং কী উদ্দেশ্যে এখানে তাজা বোমা রাখলো তা তদন্ত করে দেখছে পুলিশ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এবছর প্রথম উরস শরীফ পালিত হলো বোলপুর সন্নিকট খানকাহে কাদেরিয়া লায়েক বাজারে। হজরত সৈয়দ শাহ মাসুদ আলী আল কাদেরির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উরস শরীফ পালিত হয়। তিনি ছিলেন পবিত্র নবী হজরত মুহাম্মদ মোস্তফা শাহের 34তম বংশধর এবং হুজুর গাউসুল আজম 22তম উত্তরসূরি। এই উরস পাকে বিভিন্ন জেলার ভক্তগণ হাজির হয়েছিলেন। এছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষ একত্রিত হয়েছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই উরস পাক সকলে হাজির হয়েছিলেন ফায়েজ হাসিল করার জন্য। সন্ধে থেকে শুরু হয় পরাপাক, ওয়াজ ও বিভিন্ন মৌলানার তাদের বক্তব্য রাখেন। সবশেষে সকলের জন্য তাবারুক খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সৈয়দ আলী জন আল কাদেরি। এই উরস শরীফে অংশগ্রহণ করেছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।